হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। এত সুন্দর ওয়েদার, আর কি বলবো বলো, এত সুন্দর ওয়েদার। কিন্তু বৃষ্টি হয়নি, আকাশটা মেঘলা করেছিল, রোদ্দুর কিন্তু গায়ে লাগছিল না, কারণ সূর্যই তো সেই সময়টাতে দেখা যাচ্ছিল না, কারণ ডুবে গেছিলো বিকেল বিকেল দিক করে। একটা দারুণ ব্যাপার হচ্ছে কি, এত সুন্দর ওয়েদার, তোমরা কি করছো? গাড়িটা নিয়ে ফাট করে রাস্তায় বেরিয়ে দেখি এমনি মন ভালো হয়ে গেছে। মন ভালো করার জন্য এখন আর কোনো কেক খাবার ঘুরতে যাওয়ার লাগে না, গাড়ি নিয়ে বেরোতে হয় ভাই। ইচ অ্যান্ড এভরিথিং তখনই হয়ে যায়, খাবার ঘুরতে যাও, ইচ অ্যান্ড এভরিথিং ভাই। তো সবার আগে লাইফে এই এন্টারটেনমেন্টটাই দরকার। খুশি থাকো লাইফে, লাইফে খুশি থাকাটা খুব ইম্পর্টেন্ট। তুমি লাইফে খুশি না থাকো তাহলে কীভাবে কী করবে বলো আমাকে তুমি। তুমি তখনই তুমি কিছু করতে হবে যখন তুমি লাইফে খুশি থাকবে। খুশি নেই, মন মনে রাস্তায় পড়ে রয়েছে, তখন তোমার ভালো লাগবে কিছু করতে তুমি ইচ্ছাই করবে না, কারণ একটাই কারণ যে তুমি বলবে যে আমার ভালো লাগছে না, মন খারাপ হয়ে গেছে, আমি কী করবো বলো, আমার কোনো কাজ নেই, কর্ম নেই। আরে বেরো, বেরো। আর একটা জিনিস যে জীবনে কিছু একটা করতে হবে, তো জীবনে কিছু একটা করতে হবে, ঠিক আছে, তুমি করো, সে কোনো বাধা নেই। পড়াশোনা করো, কাজ করো, জব করো, বিজনেস করো, যা করো, সঙ্গে একটা এন্টারটেনমেন্টের রাস্তাও খুঁজো। এই মদ গাঁজা বিড়ি সিগারেট খেয়ে রাস্তায় না পড়ে থেকে, বাড়িতে না ঘুমিয়ে থেকে কাজটা করো। যেটা করার সেটা হচ্ছে একটা বাইক, সবার বাড়িতে এখন আছে, বা স্কুটি সবার বাড়িতে, সেটা হেলমেট ফাট করে মাথায় পড়ো, আর লাইসেন্স বের করে নাও, করে নিয়ে যেখানে পরে ঘুরতে যাবে লাইফে ঘোরো। ঘোরাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার হচ্ছে যার পয়সা আনি তারাই করবে। আরে ভাই, চেষ্টা তো করো, সাইকেল নিয়ে বেরিয়ে যাও, সাইকেল নিয়ে বেরিয়ে যাও। তখন তো লাইসেন্স লাগবে না, সাইকেল নিয়ে ঘুরে আসো। একটা ভালো একটা এন্টারটেনমেন্টের জায়গা খুঁজে নাও, বাইক চালাও, সাইকেল চালাও, নাহলে এনজয় করো যেটা তোমার ভালো লাগে করতে। নাহলে দিও যে আমার মন ভালো নেই, আমি মন খারাপ, আমার কষ্ট হচ্ছে, পাচ্ছি না কিছু করতে, তাহলে তো আর কি। আর বললো আমার গার্লফ্রেন্ড আমায় ছেড়ে চলে গেছে, আমার গার্লফ্রেন্ড আমায় ভালোবাসে না আগের মতো, আর আমাকে 2 মাস ধরে খালি ঠোকাচ্ছে, আমি পাচ্ছি না, আমার সাথে চিট করে গেছে। সব না করে গার্লফ্রেন্ডকে ভুলে গিয়ে নিজের আর্নিংয়ের পদ্ধতি বের করো। আর এন্টারটেনমেন্ট যেখানে হচ্ছে সেখানে যদি আর্নিং হয়ে যায় না, যেটা তোমার প্যাশান, সেটাকে তুমি যদি আর্নিং করতে পারো না, দেখবে তোমার, আরে আউটস্ট্যান্ডিং, মানে স্পিচলেস, কিছু বলার নেই জায়গাটাতে, এত সুন্দর আর কি। তো সেরকম করে আমি তো চেষ্টা করছি যে আমার এই গাড়ি ড্রাইভিংটা, মানে এই ড্রাইভিং লাইসেন্সটা বের করে আমার এই গাড়িটাকে আমি ইউটিউবে আপলোড করছি। যদি কিছু নাও হয়, যদি আমি আর্নিং নাও করতে পারি ইউটিউব থেকে, তখন কোনো প্রবলেম নেই, আই এম ভেরি হ্যাপি। আর লাইফে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের চিন্তা মাথায় রাখবেই না, আমি তো রাখছি না ভাই, আমি চিন্তা ভাবনা রাখছি না, কারণ একটাই কথা যে সব রাখা মানে ফালতু জিনিস, আলটিমেটলি ফালতু। আর যারা এগুলো করে তারা বলদ। হ্যাঁ, এগুলো তোমার গার্লফ্রেন্ড লয়ার, তোমার বয়ফ্রেন্ড লয়ার, তোমার যারা কাউকে চেনে না, তোমাকে ভালোবাসে, তোমার যারা কাউকে কোথাও যাবে না, তাহলে ইটস ওকে ভাই, তাহলে নো প্রবলেম, করতে থাকো। তাহলে এগুলো তো নো প্রবলেম। লাইফে লাভ করাটা কোনো খারাপ জিনিস না। লাভ করে করে সবার সাথে থাকো, কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, চিট করলে কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে মুভ অন করে যাও। আর মুভ অন করে গিয়ে নিজের হ্যাপিনেসটা খুঁজে বের করো। ওই ভালোবাসা আর পড়ে থাকো না, যেখানে তুমি একবার দেখে নিয়ে তোমার সঙ্গে এই ব্যাপারটা হয়ে গেছে। তো নেভার গিভ দিস, কারণ গিভ অ্যান্ড টেক এটাই আর লাইফে হয়ে আসছে। তো তোমার প্রতি যদি কারোর স্বার্থ থাকে, তাহলে তাকে সে তুমি ভালোবাসে না, আর তোমার থেকে বেটার ওকে পেয়ে গেলে সেখানে চলে যাচ্ছে, তখন তুমি ভেবে নাও যে তোমার লাইফে তাকে আর তোমারও প্রয়োজন নেই। তার যখন তোমাকে প্রয়োজন নেই, তোমারও তাকে আর কোনো প্রয়োজন নেই। এটা মাথায় রেখে ভাই বেরিয়ে পড়ো, লাইফে আর কিচ্ছু না। এই জিনিসগুলি না বুঝতে পারো তাহলে আর কি দরকার। আমার মনে হয়, আমি বলছি, আমি এর বাইরে আমি বেশি কিছু জানি না, কারণ এই বেশি কিছু আমি বলতেও পারবো না। এই জ্যামে যে পড়ে আছি, জ্যামে পড়ে থেকে কী করবো, গাড়িটা নিয়ে তবে আগানোর চেষ্টা করছি, কিন্তু আমি আগাতে পারছি না। একটাই বিষয়, সেটা কি জানো তো, যে আমাকে আগাতে হবে। আগাতে পারছি না বললে হবে না, আমাকে আগাতে হবে। লোকের পিছনে থেকেই আগাই না কেন, কিন্তু আমাকে আগাতে হবে। প্রবলেম আসতে থাকবে, প্রবলেম তোমায় ছেড়ে কোনো দিন যাবে না। যেরকম সকাল থেকে রাত হয়, রাত থেকে সকাল হয়, সেরকমই তোমাকে কোনো দিন ছেড়ে যাবে না। তোমার সঙ্গেই থাকবে তোমার প্রবলেম থাকলেই তুমি মনে করো তোমার জীবনে হ্যাপিনেস আসছে। আর হ্যাপিনেস সেভাবেই আসে, ঠিক আছে, যেভাবে তুমি তোমার হ্যাপিনেসটাকে চাওয়ার চেষ্টা করো, পাওয়ার চেষ্টা করো। নাহলে কোনো দিন তুমি তোমার লাইফে উন্নতি করতে পারবে না। উন্নতি তখনই করতে হবে যখন ফেলিওর হবে। ফেলিওর ইজ দি বেস্ট পলিসি ইন আওয়ার লাইফ। সাকসেসফুল তখনই হতে হবে যখন ফেলিওর হবে। এইটুখানি মাথায় রাখো, এর থেকে বাইরে কিছু হতে পারে না। পারলে তুমি একটা কাজ করো, গার্লফ্রেন্ডের চোখে সারা রাত ধরে না বকে কন্টেন্ট ক্রিয়েট করো। যেই কন্টেন্ট তুমি বিকেলবেলা শ্যুট করে যাও, সকালবেলা শ্যুট করে সেটাকে তুমি রাত্রেবেলা এডিট করে আপলোড করে দাও। দেখবে তোমার কিছু না হলেও তুমি মনে করো তুমি তোমার সঙ্গে ব্যস্ত রয়েছো। আর এই যে বয়সটা, আমার যখন 21 বছর বয়স, যারা 18, 19, 20, 21, 22, 23 বছর বয়স, সেই সময়টাতে পারলে বিজনেস করো। যদি না পারো তাহলে এইটাই করতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করো, ইউটিউবে আপলোড করতে হবে। যেই কন্টেন্ট তোমার ভালো লাগে সেটা করতে হবে, শুরু তো করো। করতে হবে, দেখবে তোমার লাইফটা সেটেল হয়ে গেছে, মানে তুমি হ্যাপি থাকছো। আর করতে করতে বাইরে তোমার যদি লাক লেগে যায়,
লাক মানে তো আমার মনে হয় যে আমি যেটা করছি সেটা আমার লাক, মানে তুমি করতে করতে যদি তোমার একবার তোমার তুমি সাকসেস পেয়ে যাও, তাহলে ভেবে নাও তোমার মতো খুশি কেউ হতে পারে না। হ্যাঁ, সেটা তোমার কনসিস্টেন্সি। আর একটা জিনিস সারা জীবন মাথায় রাখবে, কনসিস্টেন্সি থাকলে পরে মানুষ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে সে মানুষটি জানতে পারে না। একটাই কারণ, সেটা হচ্ছে কি প্র্যাকটিস। তুমি সারা জীবন একটা জিনিসকে যদি প্র্যাকটিস করতে 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 তুমি কখন সেই শিরায় পৌঁছবে, সেই শিরার মানে তোমার ধরে নাও হচ্ছে পাহাড়ে যে চূড়া, তুমি যে পৌঁছে যাবে তুমি কোনো ভাবতে পারবে না। কী করে পৌঁছলে তুমি নিজে বিশ্বাস করতে পারবে না, কারণ তুমি ভাববেই যে তুমি কী করে করলে এটা, কারণ তুমি জানো না তুমি কোথায় চলে এসেছো, তুমি কী করে ফেলেছো। একটাই কারণ যে তোমার মধ্যে যে গুড কোয়ালিটিসগুলো ছিল সেগুলোকে তুমি ভালো করে ভালো করে ট্রাই করে 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 তুমি সেই জায়গাটায় পৌঁছেছো। তো আমার একটাই কথা, যে তোমরা প্র্যাকটিস করে 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 নিয়ে জায়গাটায় পৌঁছে যাও, তোমার সেই লক্ষ্যে পৌঁছাও, আর আমার সাবস্ক্রাইব করে দাও, আমি এটাই চাই। তো গুড বাই।